الحمد لله نحمده ونستعينه ونستغفر به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام প্রত্যেকদিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রত্যেকজন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত উলামা ইকরাম, ব্রাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানগত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদেরকে
সুস্থ রেখে আজকে মজুমদার বাড়ি মাদ্রাসার বার্ষিক সভা অনেকজনে আশা করে থাকছেন এই আজকে মাদ্রাসার বার্ষিক মাহফিল কখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকে আমাদের মাহফিলের দিন কার্যকলাপ শুরু হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখে কাবে সুযোগ এবং শুকরিয়া করছি। প্রত্যেকজন একবার বলে শুকর আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে স্মরণ করছি দুই জাহানের বাদশাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ হাদিয়া প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের মধ্যে আমরা যে স্থানের মধ্যে বসছি এবং দুই পাশে, এক পাশে হচ্ছে আল্লাহর মসজিদ, আরেক পাশে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা। এই যে জায়গার মধ্যে আমরা বসছি, এই জায়গার মধ্যে বসলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, এইরকম মাহফিলের মধ্যে বসলে যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলা থাকবে, আল্লাহ পাকের ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং শুধু রহমত নয়, ফেরেশতারা আমি আপনাদেরকে এসে এইরকম বেষ্টন করে থাকবেন। এরকম ফেরেশতারা আরো দোয়া করতে থাকবেন বান্দা বান্দির গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদেরকে সৃষ্টি করেছেন মুমিনদের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে ইবাদত পরিণত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রতিটি মুহূর্তে আমরা মানুষ, তাই প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের ইবাদত করা জরুরি থাকবে। অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা ছাড়া আর কোন মাবুদের কাছে ইবাদত করতে পারবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাবান্দির উপর সংশোধন করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ পাকের ইবাদত করি না, আমরা বরং কি করি? বাহিরের দিকে সময় নষ্ট করি এবং ঘোরাফেরার মধ্যে সময় নষ্ট করে ফেলি। এরকম আমরা হচ্ছে ছোট বাচ্চা, যখন নাকি আমাদের উপর নামাজ ফরজ হয়ে যাবে, ওই সময় আমরা আযানের সাথে সাথে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব।
যদি আমরা পুরুষ বালক হয় তখন আমরা মসজিদের দিকে চলে আসবো অবশ্যই অবশ্যই। এটা হলো মুসলমানদের জন্য প্রতিটি ক্ষেত্রে ইবাদত। এই আমরা যে মাদ্রাসার মাহফিলের মধ্যে বসছি এটা হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য করা হবে। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে ওরা কিসের মধ্যে গণনা করা হবে? তোমরা নিজে নিজে বিভাগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি শুরুতে বলছি, এরকম মাহফিলের মধ্যে বসে যারা নাকি বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর স্পেশাল ভাবে রহমত নাযিল করবেন এবং ফেরেশতারা তাদের গুনাহ মাফ করতে থাকবেন, এইভাবে দোয়া করতে থাকবেন। এগুলো হচ্ছে প্রতিটি মুহূর্তে মুমিনদের জন্য ইবাদত। এজন্য আমি যে আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সংশোধন করে বলেন, আমাদের মধ্যে জরুরি কাজ, আমরা যখন নাকি কাজ করার সময় কোন কোন ইবাদত হবে, এইরকম কোন কাজ করার সময় ইবাদত হবে, এই আয়াতের মধ্যে বলেন। 1 নম্বরের মধ্যে নিজের সংসারের মধ্যে কি করা? আয় রুজি চেষ্টা করা, আয় রুজি চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর সংশোধন করে বলেন, হে আমার বান্দা বান্দীরা, যখন নাকি নামাজের মধ্যে নামাজের আযান করা হবে, যখন নাকি নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা দুনিয়ার কাজ কর্ম সেরে মসজিদের দিকে চলে আসো। তোমরা যে কাজের মধ্যে থাকো ওই সমস্ত কাজ অবশ্যই অবশ্যই তোমাদের থেকে ছেড়ে দেওয়া হবে। একমাত্র তোমাদের বড় কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করা। এটা হচ্ছে তোমাদের জন্য বড় কাজ। এখন আমরা কি মনে করি দুস্থ ভাই বন্ধুগণ, এখন আমরা মনে করি নামাজের চেয়ে আমার সংসারিক বড় হয়ে গেছে, নামাজের চেয়ে আমার কাজ বড় হয়ে গেছে। আমরা এইরকম মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত নাকি নামাজের জন্য আযান হয়ে যাবে ওই সময় যত বড় কাজ হোক এইরকম কাজ ছেড়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে অবশ্যই অবশ্যই। ওই কথাগুলো অন্য বিষয়ের কথা, তবে কিন্তু ইবাদতের কথা। এই জন্য আমি এটা টানি আনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আমরা কি করি? ঘরের মধ্যে আয়োজন করার জন্য বিলের মধ্যে চলে যাই, লোডের মধ্যে চলে যাই, পাহাড়ের মধ্যে চলে যায়, একমাত্র কি করার জন্য? সংসারকে আয়োজন করার জন্য। যদি আমরা এইরকম নামাজের টাইম ঠিক রাখতে পারি তাহলে আমাদের আয় রোজগার এগুলো হালালের মধ্যে গণ্য হয়ে যাবে, মানে এগুলো হালালের মধ্যে ঢুকে যাবে। আর আমরা যখন নাকি আযান শুনে আল্লাহ পাকের ইবাদত না করি, যদি আমরা কাজকে বড় মনে করি, তখন আমাদের জন্য ওই কাজ করার পরে আমি যে পরিশ্রমের টাকা নিই ওই টাকাগুলো আমার জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এজন্য আমার থেকে চিন্তা করতে হবে, আমার থেকে আল্লাহ পাকের হুকুম, কাজের চেয়ে আল্লাহ পাকের হুকুম বড়। এই জন্য আমার থেকে কাজের আল্লাহর দরবারে চলে আসতে হবে।
যত বড় কাজ হোক এরকম কাজগুলো অবশ্যই অবশ্যই ছেড়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তখন আমি কি করতে পারবো যে ওই সংসারের মধ্যে আমি আমার টাকা পয়সাগুলো কি হবে, লাভ হবে, আমার টাকা পয়সাগুলো কি হয়ে যাবে আর ইবাদতের মধ্যে গণনা হবে। যখন আমি আল্লাহ পাকের হুকুম মানার পরে টাকাগুলো হামাই, টাকাগুলো আয় রোজগার করি, তখন আমার টাকাগুলো আমার কাজে আসবে মাত্র আল্লাহ পাকের হুকুম আদায় করার পরে টাকাগুলো আমার ইবাদতের মধ্যে চলে আসবে। এগুলো আমার থেকে বুঝতে হবে। এজন্য আমাদের মা বাবারা সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দেয়, যেন আমরা হালাল হারাম ভাবে চলতে পারি, এগুলো চিনতে পারি। যদি আমরা এগুলো চিনতে পারি, এগুলো একমাত্র আল্লাহ পাকের প্রতিটি মুহূর্তে ইবাদত গণ্য করা হবে। এগুলো আল্লাহ পাকের কি হয়ে যাবে, ইবাদত গণ্য করা হবে। যেমন নাকি আমরা লেখাপড়া করতেছি, কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফ পড়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে গণ্য করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নাকি কোরআন শরীফের একটি হরফ সহি শুদ্ধভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি করে নেকি দেওয়া হবে। যে ব্যক্তি 30 পারা কালামুল শরীফের মধ্যে শুধুমাত্র আলিফ লাম মিম এই 3 হরফের মধ্যে 30টি নেকি হয়ে যাবে। এরকম আমি এক পারা কোরআন শরীফ পড়তে পারলে কতগুলো সওয়াব হবে। এরকম আমি প্রতিদিন মুহূর্তে প্রতিটি ঘন্টায় ঘন্টায় যদি আমি 3 পারা কোরআন শরীফ পড়তে পারি কতগুলো সওয়াব হবে। এগুলো মুমিন বান্দাদের জন্য প্রতিটি মুহূর্তে কি হবে, সওয়াব হবে, মানে ইবাদত হবে। এই জন্য আমাদের থেকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে ইবাদত জারি রাখার জন্য সহজ ব্যবস্থা করে দিয়েছেন। সহজ ব্যবস্থা মানে কি কি সহজ ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কি, আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু মানুষের মধ্যে মানুষ পার্থক্য আছে, শুধু আমাদের মতো মানুষ নয়। কেউ আবার মনে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি আছে, ওহী আসে, এবং আমাদের মধ্যে কেউ আমাদের মধ্যে ওহী আসেন না। আমাদের মধ্যে ওহী আসেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে। এইজন্য কি হয়ে যায়, পার্থক্য আছে। আবার কেউ বলবে রাসূল আমাদের মতো সরাসরি মানুষ, এরকম বলতে পারবে না। মানুষের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম পৃথক পৃথক করে দিয়েছেন। এর মধ্যে সবকিছু প্রয়োজন ছিল, যেরকম নাকি আমাদের থেকে প্রয়োজন আছে, এরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বরের মধ্যে এরকম কি ছিল, সবকিছু প্রয়োজন ছিল ওদের থেকে। শুধু আমাদের মধ্যে প্রয়োজন নয়, এরকম নয় যে এরকম আমাদের মধ্যে প্রয়োজন আছে। আমাদের থেকে আয় রোজগার করতে হবে, আমাদের থেকে বাজারে যেতে হবে, আমাদের মধ্যে সংসারিক করতে হবে। এটা যে এরকম জরুরি, যেরকম নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেন, সুস্থ রাখেন। আমাদের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা দিয়ে আবার কি করেন, দিয়ে আরাম দেন। এগুলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও এরকম ছিল। শুধু আমরা নয়, এরকম সমস্ত নবী কেরামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দিয়েছেন। তাহলে বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এরকম প্রতি ক্ষেত্রে প্রতিটি
ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ব্যবস্থা করে দিয়েছেন। তদ্রূপ ভাবে আমাদের মধ্যে এরকম প্রতিটি ক্ষেত্রে আমাদের থেকে কাজকর্মগুলো করতে হবে। তবুগুলো করলেও আমাদের থেকে কি করতে হবে যে যেন আমরা প্রতিটি মিনিটে সেকেন্ডে প্রতিটি ঘন্টায় আমাদের মধ্যে কল্যাণের মধ্যে আসে, এরকম আমাদের থেকে ব্যবস্থা করতে হবে। এরকম আমাদের থেকে ব্যবস্থা করতে হবে, জানতে হবে, চিনতে হবে। আমরা এখন বসে আছি, যখন নাকি বসে থাকবো তখন কি বলবো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে জিকির করতে থাকবো। কোন সময় একটা সময় ব্যর্থ দিব না, কোন সময় নষ্ট করব না। যেরকম ঘুমানোর সময় তখন কি করবো? এটা ঘুমানোর সময় কি এই তসবিহগুলো পড়া উযু করা লাগে না, এমনি মুখস্থ পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবগুলো দিয়ে দিবেন। এই জন্য প্রতিটি মুহূর্তে যেন মুমিন বান্দাদের জন্য কি হয়? লাভ হয়, সওয়াব হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমরা নয়, শুধুমাত্র নবীগণ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের মধ্যে যে রকম আইন জারি করে দিয়েছেন, যেমন নাকি আমাদের মধ্যে নবীগণের মধ্যে যে রকম আইন জারি করে দিয়েছেন, তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের মধ্যে এরকম আইন করে দিয়েছেন। যেরকম নাকি আমরা সংসারিক করি, ওই রকম ভাবে জিনরাইও সংসারিক করে, ওই রকম ভাবে জিনরাইও চলাফেরা করে, ওই রকম ভাবে জিনরাইও ইবাদত করে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আমরা মনে করি আমাদের মুসলমানের উপর নামাজ ফরজ, আমাদের মুসলমানের উপর ইবাদত ফরজ, তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনও সৃষ্টি করেছেন, জিনরাও ইবাদত করেন। আমরা প্রকাশ্যে ইবাদত করি, জিনরা গোপনে ইবাদত করে। আমরা জিন দেখি না, জিনরা ইবাদত করে গোপনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুই কিসিমের জিনিস বর্ণনা করেছেন। এক নম্বরের মধ্যে মানে কি? জিন। দ্বিতীয় নম্বরের মধ্যে ইনসান। এরকম যেরকম নাকি জিনদের মধ্যেও জারি ছিল সংসারিক করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম কষ্ট দিতেন, সুখ দিতেন এবং ব্যায়াম দিতেন। এগুলো জিনদের দিতেন এবং মানুষদেরকে দিতেন, এবং নবীগণের উপরেও এইরকম কার্যকলাপ ছিল। আমরা মনে করি যে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল এরকম, আমরা মনে করি এইরকম শুধু নবীগণ নয়, আমাদের উপরও ছিল। সবকিছু প্রয়োজন ছিল, তারাও বিবি বাচ্চা এবং সংসারিক ছিল। তিনিও আহরণ করতেন এবং প্রয়োজন মতো কি করতেন? উপার্জন করতেন। যার যতটুক সাধ্য মতো ততটুক পর্যন্ত পানি পান করতেন, আহরণ করতেন, খানা খাইতেন। এবং আমরা তো কেউ মনে করি যে এরকম নাকি খানার মধ্যে বসলে আজকে খানা কতটুকু বেশি মজা হয়েছে, তখন নাকি আমরা সব পেট ভরে আমরা খেয়ে ফেলি। এটা নিয়ম নয়, এটা নবীগণের সুন্নাত নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি নাকি খানা খাবার সময় বসবে তখন 3 ভাগ করে খানা খাবেন, 3 ভাগ করে খানা খাবেন। 3 ভাগের মধ্যে 2 ভাগ করে খানা খাবেন, আর 1 ভাগ পরিমাণ কি লাগবে? খিদা লাগবেন, মানে খাওয়া লাগবেন। খাবার নিয়ম সুন্নত
এবং খানা খাবার সময়